হয়েছে না, 80 টাকা দিয়ে গেল 70 টাকা। তো গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন 8টা 8। এখন আমি বেরোলাম। অন হতে না হতে ফার্স্ট একটা অর্ডার ঢুকে গেছে। আমি পিক আপে যাচ্ছি, কাস্টমারের পিক আপ পয়েন্টে। উনি যাবে হচ্ছে গড়িয়াহাট। লোকেশন তো এখানেই দেখাচ্ছে। কাস্টমারটা ফোন করে নি, ওটিপিটা বলবেন। 980। তো এটা 7.7 কিলোমিটারের অর্ডার, 20 মিনিট দেখাচ্ছে। 15 থেকে 18 মিনিট লাগবে হাঁটলি। ম্যাপটা একটু ডিস্টার্ব করছে, এখনো শো করছে না ম্যাপটা। একবার কেটে অন করে নি। সো প্রথম দিনেই ফার্স্ট অর্ডারেই কেন জানি না ম্যাপটা ওপেন হচ্ছিল না, শো করছিল না। अच्छा ठीक है। এরকম আগে কোনোদিনও হয়নি, ফার্স্ট টাইম এরকম হলো। তো নতুন নতুন হয়তো উবের অ্যাপটা আপডেট দিতে হবে, যেহেতু প্রায় অনেক 1-1.5 বছর পরে ওপেন করেছি আবার। র্যাপিডো আইডিটা তো ব্লকই আছে, ওটা পে করতে হবে আগে, তারপরে ওটা আনলক হবে। সকাল সকাল কাজ করে একটা জিনিস ভালো লাগে, অর্ডারও অনেক থাকে, রাস্তাঘাটে একটু ফাঁকা থাকে, সকাল সকাল বেরিয়ে একটু সুবিধা হয়। যেহেতু এটা আমি পার্ট টাইমই করতে পারবো, ফুল টাইম করতে পারবো না, কারণ বাড়ি গিয়ে আবার কাজে যেতে হবে। তো গত এক সপ্তাহের তুলনায় ঠান্ডাটাও অনেকটা কমেছে এই 2-4 দিন ধরে। আর আমার ঠান্ডা লেগে গেছে। এতদিনে এত ঠান্ডায় কিছুই হয়নি, এখন ঠান্ডা কমে গেছে। শীতকাল চলে যাওয়ার টাইমে এখন আমার ঠান্ডা লেগে গেছে। অনলাইন না ক্যাশ? হ্যাঁ, থ্যাংক ইউ। তো চলো, নেক্সট রাইডে ঢুকে গেছে। তো এই অর্ডারটা যখন ঢুকেছিল গাড়ি চালাচ্ছিলাম, তো দেখিনি এটা কোথা থেকে কোথায় যাবে। তো ওখানে গিয়ে ওটিপি নেওয়ার পরে বোঝা যাবে। তো চলে এসেছি কাস্টমারের পিক আপ পয়েন্টে। কাস্টমারকে ফোন করি। 9214। বসুন। হুম, এটা 6.4 কিলোমিটারের অর্ডার। তারাতলা পুলিশ স্টেশন, বেহালা তারাতলা। সিরিয়াসলি গাইস, আমার আগে যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতাম নর্মাল, সো তাদের ভিউজ লাইক গুলো দেখতাম, তখন ভাবতাম যে ভিডিও বানানো হয়তো খুবই সহজ। এখন বুঝতে পারছি সেটা হয়েছে না। 80 টাকা দিয়ে গেল 70 টাকা। কি করবো এবার? চলো, কি করবো আর। প্রায় বছর দেড়েক পরে এই রাস্তাগুলোতে আসছি, আগে আমার রেগুলার এখান থেকে যাওয়া আসা লেগেই থাকতো। কাস্টমারের লোকেশনে তো চলে এসেছি, বাট কাস্টমারের কোনো পাত্তা নেই। চলো ওয়েট করি, মনে হচ্ছে উনি। তো চলো যাওয়া যাক। ওটিপিটা বলুন। মানে আমার কোনো ছেলে প্যাসেঞ্জার হলে বেশ কমফোর্টেবল, একটু ভালোভাবে চালাতে পারে, একটু রিল্যাক্সে। লেডিস হলে একটু প্রবলেম হয়, বসা থেকে শুরু করে একটু আস্তে আস্তে, তারপরে একটু ভয় পায় যেহেতু। কিন্তু সেটা জেন্টস হলে খুবই সুবিধা হয় গাড়ি চালাতে, একদম ফ্রি মাইন্ডে চালানো যায়। তো तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আমি ভেবেছিলাম রাস্তায় বেরিয়ে র্যাপিড আইডিটা আনলক করবো। উবেরে একটু অর্ডার থাকে, ভালোই থাকে, বাট
একটু দূরে দূরে হয়ে যায়, খুব আউট অফ লোকেশন হয়ে যায়। কিন্তু আজকে সেটা দেখছি পুরোপুরি উল্টো হচ্ছে, আমাকে র্যাপিডো খুলতেই হলো না বা দাঁড়ানোরই টাইম পেলাম না, একটার পর একটা ঢুকেই যাচ্ছে। একটা ভালো মাইক কিনতে হবে, ভয়েস ঠিকঠাক না হলে আমি জানিও না এই কথাগুলো রেকর্ডিং আদেও হচ্ছে কি হচ্ছে না, বা কিরকম কোয়ালিটিতে হচ্ছে বা আসতে না জোরে, কিছু জানি না। বাট একবার চেক করার টাইমও পাচ্ছি না। হ্যাঁ, অর্ডার পর অর্ডার ঢুকেই যাচ্ছে, যেহেতু এখানে একটুখানি 2 মিনিটের থেকে 3 মিনিট বেশি একটু লেট হলেই কাস্টমাররা অর্ডার ক্যান্সেল করে দেয়। সব কাস্টমাররা করে না, বাট বেশিরভাগ 70 to 80% ক্যান্সেল করে দেয়। সো তাই বেশি দেরি করি না, অর্ডার একসেপ্ট করলেই সঙ্গে সঙ্গে পিক আপ লোকেশনে যাওয়ার চেষ্টা করি। যাই বলো আর তাই বলো, ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে আমার। মানে এরকম ওয়েদার দেখলে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, চিড়িয়াখানায় যখন যেতাম। প্রায় গেছিলাম 4-5 বারের বেশি গেছিলাম। তো সেই সব দিনের কথা মনে পড়ে যায়, একসাথে বসে সেই চিড়িয়াখানায় যাওয়া ফ্যামিলির সাথে, সবাই মিলে একসাথে বসে পিকনিক টাইপসে ওখানে গিয়ে ব্যাডমিন্টন খেলা, একটা আলাদাই দিন ছিল। সো তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সব করো। সেকেন্ড অর্ডারটায় 10 টাকা হয়ে গেল লস। আমি নেমে একটু তাড়াহুড়োতে 70 টাকা দিয়ে চলে গেল হেলমেট হাতে দিয়ে, আমি ঠিক দেখতেও পারলাম না যে কত টাকা কি হয়েছে না হয়েছে। তারপরে আমি দেখলাম 80 টাকা হয়েছে। আমি যে গিয়ে বলবো বা জিজ্ঞেস করবো, অর্ডার ঢুকেছিল একটা অলরেডি, তাই আর ঠিক আছে ছাড়ো, কি করা যাবে আর। হয়তো ওনারও দোষ না, কারণ অর্ডারটা যেমন ঢুকেছিল একটা দেখেছিলাম কোনো ছেলের নাম ছিল, মানে অন্য ফোন দিয়ে হয়তো বুকিং করার সময় ওনাকে বলে দিয়েছিল 70 টাকা বা এরকম কিছু সামথিং। থ্যাংক ইউ। চলো, অর্ডার হয়ে গেছে, এটা কমপ্লিট। চলো আপাতত চলে আসলাম কাস্টমার পিক আপ লোকেশনে, এখান থেকে বাঁদিকে। কি ভাই, রাস্তার মধ্যে কাকা ঘুমাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোথা থেকে আছে এরা? একটু ভিতরে লোকেশনটা, তো প্রপার লোকেশনে চলে এসেছি। কাস্টমারকে ফোন করব। তেরি তো ভাবলাম এটা এটা না, উনি আসছে। 2.9 কিলোমিটার, বেশি দূর না এটা। So, মাঝে মাঝে একটা দুটো ছোট ছোট অর্ডার মেরে নিলে একটু বডিটা রিলিফ পাওয়া যায়। সিগন্যাল তো গ্রিন আছে, যাওয়া যাবে। চলো, থ্যাংক ইউ। দেখি এটা ট্রাই নিয়ে, মনে তো হয় যাওয়া যাবে। তখন দাঁড়িয়ে থাকলে হতো না। চলো ফিল আপ করে নি। তো পেট্রোল পাম্পে ঢোকার পরেই বাইকে চার্জটা শেষ হয়ে গেছিলো, কোনো সাউন্ড আর শোনা যায়নি। ঘরে এসে এটা দেখেছি, তখন জানতাম না আমি। যাচ্ছি আবার নেক্সট কাস্টমারের পিক আপ লোকেশনে। চলে এসেছি পিক আপ লোকেশনে। বেশি দূর যাবে না উনি, 5 কিলোমিটার সামথিং ছিল। উনি আমার জিজ্ঞেস করলো এটা কি।
উবেরের ভেরিফিকেশান কমপ্লিট করে এবার ওয়েট করবো নেক্সট বুকিংয়ের জন্য। একটা ওয়ান ওয়ে রাস্তা ছিল, যেহেতু সেরকম অর্ডার ঢুকছিল না। এই ওয়ান ওয়ে রাস্তাগুলোতে একটু এই প্রবলেমটা হয়। নেক্সট বুকিংটা ঢুকে গেছে, 2.5 কিলোমিটার ওটা। সে সাইড করি গাড়িটা, সিগন্যাল আছে তো। তো গাড়িটা এখানে সাইড করার পরে একটা দাদা আসে ছোট হাতি নিয়ে। তো দাদা আমার সাথে হ্যান্ডশেক করে, ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করে। আপাতত এখন আমি কিছুই না, বাট তাও এরকম ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ দাদাকে। এবার যাবো নেক্সট বুকিংয়ের জন্য। মাইকে আমার চার্জটা শেষ হয়ে গেছিলো বলে এই কথাগুলো রেকর্ডিং হয়নি। এই বাজারের ভিতরে তো আমি প্যাসেঞ্জারকে খুঁজেই পাচ্ছিলাম না, সে কোথায় দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট খোঁজার পরে ওনাকে পেলাম লোকেশানের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল, তো একটু অসুবিধা হচ্ছিল। তো ওনাকে ড্রপ লোকেশানে ছেড়ে দিলাম ওনার। এবার যাবো বাড়ির দিকে, 11:30 বেজে গেছে। বাড়ি এসে কাজেও যেতে হবে আবার। তো তখনই একটা অর্ডার ঢুকে গেল গড়িয়ার কাছেই। উনি পার্কস্ট্রিট থেকে গড়িয়ায় কোরিয়ারের ডেলিভারির অর্ডার, এটাও বেড়ে। আর এই পার্সেলটা পিক আপ করার পরে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, তাই ভিডিওটার আগে কন্টিনিউ করা যায়নি। তো ঘরে সেই খুব জোর খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি আগে। খেয়ে আর শরীর দিচ্ছে না, মানে ঘুমিয়ে একেবারে দুপুরেও ঘুমাতে পারিনি। তো মেন যে মানে সিচুয়েশানটা যেখানে দরকার ছিল, ঘরে এসে তোটা দেখে এত মাথা গরম হয়েছে না, তো একদিনের জন্য এত কপালের দোষ দিয়ে লাভ নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।